দর্শক, যমুনা টিভির ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগতম। আসলে আজকে সকালেই একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে কুমিল্লার 14 গ্রামের শ্রীমন্তপুর এলাকায়, যেটি আসলে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী একটি যাত্রীবাহী বিলাসবহুল বাস রিলাক্স পরিবহনের, সেটি আসলে ঘটনাস্থলেই আসলে 5 জন নিহত হয়েছেন। তো এই বিষয়ে কথা বলছেন এখানকার উদ্ধারকর্মী যে ফায়ার সার্ভিসের আছেন, আমরা তার কাছে জানতে যাব। এবং 5 জনকে মৃত অবস্থা পায়, আমরা যদিও মৃত্যু বলতে পারি না, তারপর তাদেরকে মৃত্যু তাদেরকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আপাতত আর বাকি যারা অনেকেই ছিল তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা হাসপাতাল অথবা তারা তাদের নিজ কর্মস্থলে চলে যায়। এই ছিল মূল ঘটনা। মানে আমাদের জানার মতো আমরা প্রাথমিকভাবে যেটা ধারণা করতে পারতেছি বা যাত্রীদের কাছে যারা শুনছি তারা বলছে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে মানে খাদে পড়ে যায় আর কি। এই কারণে অ্যাক্সিডেন্টটা মূলত হয়েছে। না, সবার পরিচয় পাওয়া যায় না, আমার পরিচয় পেলে আপনাদেরকে জানাবো। আপনারা কতজন উদ্ধার করেছেন আহত অবস্থায়? আমরা আহত অবস্থায় 8 জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছি, আর 5 জনকে পুলিশের কাছে মৃত্যু বলে যারা বলছে মানে মারা গেছে তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এমনিতে গাড়িতে কতজন ছিল সেটি কি জানতে পেরেছেন? জানতে পারিনি, তবে অনুমান করা হচ্ছে গাড়িতে 30-35 জন যাত্রী ছিল আর কি। ধন্যবাদ। আপনার নাম? বজলুর রশিদ। ধন্যবাদ। আসলে আমরা শুনছিলাম ফায়ার সার্ভিসের যে উপপরিচালক আছেন বজলুর রশিদ, তার কাছে ঘটনা সম্পর্কে তিনি যে বিষয়টি জানিয়েছেন, আসলে তারা জানিয়েছেন যে ঘটনার যে মূল কারণ চালক হয়তো বা ঘুম চোখে গাড়ি চালাচ্ছিলেন সে কারণে। তবে ওই যেহেতু আমরা আসলে এখানে যারা যাত্রী রয়েছেন যাত্রীদের আসলে আমরা কাউকে পাইনি, আর বিশেষ করে এসব গাড়ির যারা যাত্রী থাকেন তারা আসলে এসব সকালবেলা ঘুমন্ত অবস্থায় ছিলেন, হয়তো অনেকেই বিষয়টি আজ করতে পারেনি। তো আসলে এখানে দুর্ঘটনার কারণ হিসেবে তো আরও আমরা যারা স্থানীয় রয়েছেন তাদের সঙ্গে অনেকের সঙ্গে কথা বলেছি, অনেকেই কারণ হিসেবে দেখছেন আসলে এইসব রোডে কিন্তু অবৈধ সিএনজি অটোরিকশা অর্থাৎ 3 হুইলার নিষিদ্ধ, এগুলোও চলাচল করে সকালবেলা। হয়তোবা যে কোনো কারণেই হোক চালক আসলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু খাদে পড়ে যায়। তো এখন পর্যন্ত কিন্তু চালক পলাতক রয়েছেন। নিহত 5 জনের মরদেহ কুমিল্লা মিয়ারবাজার হাইওয়ে থানাতে রাখা হয়েছে। এখন পর্যন্ত আসলে নিহতদের 2 জনের পরিচয় জানা গেল, বাকি 3 জনের পরিচয় কিন্তু আসলে এখনো আমরা জানতে পারিনি। তবে তাদের যারা নিহত হয়েছেন তাদের স্বজনরাও আসছেন বলে আমরা এমন সংবাদ পেয়েছি। তো সকাল থেকেই কিন্তু আসলে এই সড়কে এই দুর্ঘটনাটি যারা উদ্ধার কাজ চালিয়েছেন তাদের কাছে কিন্তু আসলে আমরা যে লোমহর্ষক বিষয়টি জেনেছি, আসলে বিলাসবহুল পরিবহন হওয়ার কারণে কিন্তু এই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু গ্লাস বন্ধ থাকে, ফলে যারা ভিতরে যাত্রী ছিলেন তারা কিন্তু আসলে কেউই বের হওয়ার সুযোগ পায়নি। পরে স্থানীয়রা এসে গাড়ির দরজা জানালা ভেঙে তারপরে কিন্তু আসলে আহতদের উদ্ধার করেন এবং আহতদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ ফেনী এবং চট্টগ্রামে উদ্ধার করে পাঠিয়েছেন। আমরা ওইখান থেকে প্রথম গাড়িটি ছিল ফায়ার সার্ভিসের, ওনারা এক গাড়ি নিয়ে আসছে, তারপর আমি ওইখানে গেছি। আমি গিয়ে দেখি যে ওইখানে অলরেডি 5 জন স্পট বাইর করছে, আর আহত যারা ছিল তাদেরকে ফায়ার সার্ভিসে নিয়ে চলে আসছে আমরা যাওয়ার আগ মুহূর্তে। তখন আমরা বাকি আবার রিটার্ন হসপিটালে এসে যারা আহত তাদেরকে তাদের আত্মীয় স্বজন নিকট চট্টগ্রাম ফেনী এদিকে আমরা যা পারছি পৌঁছে দিছি। আর 5 জন মৃত ছিল, ওনাদেরকে এখানে পুলিশ হেফাজতে আছে আর কি।